শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গণানো ভোট গণনায় বিজয়ী হয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিক অনুরাকুমারা দিশানায়েকে। শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নেওয়ার কথা রয়েছে দিশানায়েকের। এই জয়কে রাজনৈতিক ভূমিকম্প মত বিশ্লেষকদের। রোববার 22 সেপ্টেম্বর দ্বিতীয় দফায় ভোট গণনা শেষে মার্ক্সবাদী নেতা অনুরাকুমারা দিশানায়েককে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছেন শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহকে উল্লেখযোগ্য ব্যবধানে হারিয়েছেন অনুরা। ঋণ ও অর্থনৈতিক সংকটে জর্জরিত দ্বীপরাষ্ট্রের দিশানায়ক 42.31% ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয়ী হলেন। ভোট গণনায় বিরোধী নেতা সাজিদ প্রেমাদাসা দ্বিতীয় ও বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ তৃতীয় স্থানে। জীবনযাত্রার খরচ সব সময়ই বেশি। আমাদের জীবন ধারণের কোনো উপায় নেই। যা উপার্জন করি তা যথেষ্ট নয়। এমন পরিস্থিতিতে অনুরাকুমারাকে ভোট দিয়েছি। দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর বিরুদ্ধে দাঁড়ানো দিশানায়েকের উত্থানের গল্প যেন রূপকথার মতো। 55 বছর বয়সী দিশানায়েকে ন্যাশনাল পিপলস পাওয়ার এএনপিপি জোটের প্রধান। দিশানায়েক সৎ এবং সোজাসাপটা রাজনীতির কারণে সাধারণ মানুষের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন। আগামী সোমবার শপথ নেওয়ার কথা রয়েছে দিশানায়েকের। এই জয়কে রাজনৈতিক ভূমিকম্প বলছেন বিশ্লেষকরা। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।